আলোচনা করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951। মোহাব্বতে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন। উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাবি ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আখসারুন। ও কি বুবু গো, তুই শয়তানি ছিল তোমার মনেতে, ঠিক না? ও কি বুবু গো, তুই শয়তানি ছিল তোমার মনেতে। হুজুরদেরকে ফাঁসি দিয়ে, হুজুরদেরকে ফাঁসি দিয়ে দিল্লি চলে গেলে গো বুবু, দিল্লি চলে গেলে, ঠিক না? বিনে ভোটে এমপি হলো, কথা কন ঠিক কিনা? বিনা ভোটে এমপি হলো, তারা এখন জেলে গো বুবু, তারা এখন জেলে। কথা বলেন ঠিক কিনা? প্রশাসনকে হাত করিয়ে, প্রশাসনকে হাত করিয়ে দেশটা চালিয়ে
ছেলে গো বুবু দেশটা চালিয়েছিলে। 41 সাল টার্গেট নিয়ে, কত সাল? 41 সাল টার্গেট নিয়ে কোথায় চলে গেলে গো বুবু, কোথায় চলে গেলে? ক্ষমতার মালিককে। জামাত শিবিরকে নিষিদ্ধ করে ও আপনি চলে গেলেন গো বুবু, আপনি চলে গেলেন। আগামী দিনে ইসলামিক দল, আগামী দিনে ইসলামিক দল ক্ষমতায় শিবে গো বুবু, মনে মনে রাইখেন, ঠিক না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আগামী দিন ইসলামের দিন। কার দিন? আপনারা কি মন খারাপ করলেন? একটু বললাম আর কি, ভালো লাগলো তাই বললাম। যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি শ্রোতা অডিয়েন্স খুবই কম। বদর যুদ্ধে সাহাবী আজমাইন কেরামদের দল বেশি ছিল না কম ছিল? কম। কতজন বলেন তো? 300। আর কাফেরদের সৈন্য সংখ্যা কত ছিল? 1000। পরিশেষে বিজয়টা 313 জনের হয়েছিল নাকি 1000-এর? 313 জনের। সংখ্যায় বিজয় হয় না, সংখ্যাধিক্যে কি হয় না? বিজয় হয় না। বিজয় হয় হচ্ছে আল্লাহ ভীরুতার দিক দিয়ে, তাকওয়ার দিক দিয়ে, আল্লাহর আদেশ পালন করার মধ্য দিয়ে কি হয়? বিজয় হয়। তো আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা সংখ্যায় কম হলেও আপনি আল্লাহর কাছে অনেক দামি। আমরা আল্লাহর কাছে কি? অনেক দামি। আমরা কি সুন্দর একটি দ্বীনি মাজলিসে আমরা বসে সময় পার করছি। আমরা এই জন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তাতে কি আপনাদের মনটা খারাপ? দর্শক কম, শ্রোতা কম, সেজন্য হয়তোবা পর্যাপ্ত পরিমাণে কথা আসবে না। তারপরও চেষ্টা করব যতটুকু আপনাদেরকে বোঝানো যায়। কিছুক্ষণ আগে আমার উস্তাদ তুল্য, উনি সুন্দর করে ওনার বাচন ভঙ্গি দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলেন। এত সুন্দর, এত দামি কথা যদি আমার এলাকায় হতো, আমি নয়ন ভরে প্রাণ ভরে কথাগুলো শুনতাম। কেননা আমিও এখনো ছাত্র, আমি এখনো ছাত্র, তালবে ইলম। শিক্ষা অর্জন করা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকের উপরে ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ। কতটুকু ফরজ? যতটুকু আমল করলে ইসলামের ওপরে, দ্বীনের ওপরে আপনি যথেষ্টভাবে স্বয়ংসম্পূর্ণভাবে আপনি চলতে পারবেন, ততটুকু ইলম অর্জন করা আপনার জন্য ফরজ, আমার জন্য ফরজ, আপনার স্ত্রীর জন্য ফরজ, আপনার প্রাপ্তবয়স্ক সন্তানের জন্য ফরজ। এখন এই ইসলামিক জ্ঞান অর্জন আমাদের সবাইকে করতে হবে। সেজন্য আমরা এখানে বসতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে জোরে সরে পড়ে আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে পড়ে আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আপনারা যারা এখানে আছেন, বসে আছেন, আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক। আমরা সকলে পড়ি আমিন। আমি কোরআনুল কারীমের 27 নম্বর সূরা, সূরাতুন নামল, এই সূরা থেকে তিলাওয়াত করেছি। আজকে নিয়ত করেছি এর উপরেই কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে এই গুনাহগার বান্দাকে একটু বলার, আর আপনারা দামি মানুষ, আপনাদের অনেক দাম আল্লাহর কাছে, আল্লাহর কৃতজ্ঞ বান্দা আপনারা। এই রাতকে অপেক্ষা করে ঘন কুয়াশা, এই শীতের ভেতরে
আপনারা খালি মাটিতে বসে আছেন, এর চাইতে আল্লাহর কৃতজ্ঞতা আর কি হতে পারে, ঠিক কি না? এর সাথে যদি একটু আল্লাহকে স্মরণ করতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা হবে কোরআনের। কিসের কথা হবে? কোরআনের কথা হবে, দ্বীনের কথা হবে, ইসলামের কথা হবে, নবীর কথা হবে। আচ্ছা বলেন তো, আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কাবা কয়টা? আমাদের মদিনা শরীফ কয়টা? আমাদের কোরআন কয়টা? তাহলে আমাদের ভেতরে এত ডিভাইডেড কেন? আমাদের ভেতরে এত ভাগ কেন? ইসলাম কয়টা হওয়া দরকার? রেজাল্ট যেটা সঠিক হয় অঙ্কের, সেটা কি দুইটা সঠিক হয় না একটাই সঠিক হয়? আর যদি ভুল হয়, ভুলের অনেকগুলো কি হয়? আনসার হয়। তাহলে ইসলামের জন্য একটাই রাস্তা হওয়া দরকার। কিন্তু আমরা মুসলমান কত দলে বিভক্ত হয়েছি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। রব্বুল আলামিন বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমি রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। বেশি কথা বলবো না, ছোট মানুষ আস্তে করে। জিন এবং মানুষকে কার ইবাদতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন? কথার জবাব দিতে হবে, কার ইবাদত করার জন্য? কার ইবাদত করা দরকার? কার হুকুমে চলা দরকার? কার কাছে মস্তক অবনত করা দরকার? ভোটটা কার পক্ষে দেওয়া দরকার? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর কাছে মস্তকটাও অবনত করে দেব। যাব আমরা আল্লাহর কাছে নাকি পীর বাবার কাছে, নাকি খাজা বাবার কাছে? সেদিন শুনলাম এক জায়গায় যাচ্ছি, কয় ও হে লাল চান নৌকার মাঝি আমায় করিও পার, বলে না? ও হে লাল চান নৌকার মাঝি আমায় করিও পার। আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব রে পার? ও হে লাল চান নৌকার মাঝি আমায় করিও পার। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দয়াল চান, লাল চান। লাল চান বোঝেন তো? গাঞ্জা খাইতে খাইতে যার মোষটা কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। এই লাল চান দিয়ে, নৌকা দিয়ে নাকি আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গানটা এইভাবে না গায়া এইভাবে গাওয়া দরকার ছিল, ও হে আল্লাহ দয়ার সাগর আমায় করিও পার, ঠিক না? ও হে আল্লাহ দয়ার সাগর আমায় করিও পার। আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব রে পার? ও হে আল্লাহ দয়ার সাগর আমায় করিও পার, ঠিক কিনা? দয়ার সাগর কে? আল্লাহ। আপনাকে আমাকে নাজাত দেওয়ার মালিক কে? তাহলে ইবাদত কার হবে? আল্লাহ পাকের ইবাদত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছিলেন। প্রথম নবীর নাম হলো হযরত আদম আলাইহিস সালাম, শেষ নবীর নাম, আখিরি নবীর নাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই নবীদেরকে আল্লাহ পাক একটাই বাক্য শিক্ষা দিয়েছিলেন। প্রত্যেকটা নবী এই বাক্য নিয়ে, এই আহ্বান নিয়ে জমিনে এসেছিলেন। সকল নবী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীকে দেওয়া হয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহ সর্বসম্মতিক্রমে সকল নবীকে দিয়েছিলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া জমিনে কেউ নাই। আল্লাহর জমিন, আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর মানুষ, আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম, আল্লাহর ইসলাম চলবে। মানুষের মন গড়া আইন দিয়ে কখনো জমিনে শাসন কর্তৃত্ব করা যাবে না। মানুষের আইন দিয়ে সংসদ ভবন চালানো যাবে না। মানুষের আইন দিয়ে জাতিসংঘ চালানো যাবে না। মানুষের আইন দিয়ে ইউপি পরিষদ চালানো যাবে না। মানুষের বানানো আইন দিয়ে জেলা কার্যালয় চলবে না। মানুষের বানানো আইন দিয়ে বিচারিক কার্যক্রম চলবে না। মানুষের বানানো আইন দিয়ে কোর্ট কাছারি চলালে হবে না। আল্লাহর আইন দিয়ে কোরআন চালাতে হবে। আল্লাহর আইন কোরআন দিয়ে দেশটা পরিচালনা করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনের কথা বলতে কি আপনার আমার হৃদয়ের স্পন্দন শহীদ মরহুম আল্লামা দিলওয়ার হোসাইন সাইদিকে এই জমিন থেকে তাকে নৃশংসভাবে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর আইনে যদি আপনি আমি চলতে চাই, আপনার উপরে বাধা আসবে, আমার উপরে বাধা আসবে। এই বাধাকে অতিক্রম করে লিল্লাহে তাকবীর বলে সামনে অগ্রসর হতে হবে। আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য হয় জীবন দিয়ে দেব, হয় ইসলামের কালেমার পতাকা উড্ডীন করাবো, না হলে জীবনের তাজা রক্ত বিলিয়ে দেব। তারপরও বিন্দু পরিমাণ পিছু পা হব না। কথা বলেন ঠিক না? ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য জীবন দিতে আমাদের প্রস্তুত থাকতে হবে। বাবারা কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, সকল নবীর দাওয়াত ছিল লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। আল্লাহ পাক এই জমিনের মাঝে একজন নবী দিয়েছিলেন। সেই নবীর নাম হচ্ছে হযরত সুলাইমান। জোরে বলেন নাম কি? সুলাইমান আলাইহিস সালাম এই দুনিয়ার রাজা ছিলেন, দুনিয়ার বাদশা ছিলেন। এমন একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সুন্দর একটা সিংহাসন দান করেছিলেন। পেট্রোল ছাড়া মোটর সাইকেল চলে না, পেট্রোল অকটেন ছাড়া গাড়ি চলে না, গ্যাস ছাড়া সিএনজি চলে না। আল্লাহর নবী সুলাইমানকে আল্লাহ পাক এত বিশাল বড় একটা সিংহাসন দিয়েছিলেন। ওই সিংহাসন এমনিতেই 1 মাসের রাস্তা উড়ে যেত। 1 মাসের রাস্তা এমনিতেই উড়ে যেত, কোনো পেট্রোল লাগতো না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি চলে হাওয়ায়, ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি চলে হাওয়ায়, বিনা তেলে গাড়ি চালায় নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা মুসলমান। আমরা এই কোরআন দিয়ে সব করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে আমরা সব করতে পারবো, কিন্তু আজকে করতে পারি না। উড়োজাহাজ তৈরি করে ইসরায়েলেরা, ক্ষেপণাস্ত্র বানায় ইসরায়েলেরা, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানায় চীনেরা, তারপরে রকেট মিসাইল বানায় ওই ইসরায়েলেরা। মুসলমান আঙ্গুল চষে, জোরে কোন ঠিক কিনা?
মুসলমান তামাম পৃথিবী চালাতে পারে না, তামাম পৃথিবী চালায় কাফের বেঈমান মুশরিকেরা। তামাম পৃথিবী মুসলমান শাসন করার কথা ছিল, এখন মুসলমান তামাম পৃথিবী শাসন করতে পারে না। মুসলমানের এখন শাসিতের দল, পৃথিবীর যে প্রান্তে মুসলমান আছে তাদের উপরে নির্যাতন চলছে, নির্যাতনের স্টিম রোলার চলছে। ছাকুনি দিয়ে, চালুনি দিয়ে যেরকম চেলে চেলে খুদ বের করা হয়, মুসলমানদেরকেই ছাকুনির মতো করে চেলে চেলে তামাম বিশ্বে মুসলমানদের উপরে অমানবিক নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। কবে আপনার হুঁশ হবে? কবে আমার হুঁশ হবে? ফিলিস্তিনিতে মুসলমান কাঁদে, মুসলমান মারা যায়, আমার হৃদয়ে কাঁদে না। সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীর যে জায়গায় বেশি ক্রাইম হতো সেই জায়গায় মানুষকে দিনের পথে আনার জন্য, কোরআনের পথে আনার জন্য আল্লাহ পাক এক একজন করে নবী পাঠিয়েছিলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। আমার নবীকে আল্লাহ জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানায় দেন মক্কার ভেতরে লা ইলাহা, পড়েন লা ইলাহা, মন থেকে পড়বেন। বাবা কৃপণতা আছে কোনো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ খুশি হয়ে নাম রাখিলেন হাবিবে রসুল। ওই নবীকে দুঃখ দিলে, ওই নবীকে কষ্ট দিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মারহাবা বলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী? মায়ার নবী, দয়ার নবী। আল্লাহ জানায় দেয়, হাসরের ময়দানে যখন জান্নাতের তালা খুলবেন, একমাত্র সুপারিশ করার অনুমতি দেওয়া হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জান্নাতের তালা খোলেন। নবীজি জান্নাতের তালা খুলবেন, আপনাকে আমাকে সুপারিশ করে করে দয়ার নবী, মায়ার নবী জান্নাতে পাঠাবেন। সেই নবীজির শানে দরুদ পড়ার দরকার আছে না নাই? সেই নবীর জন্য দরুদ ও সালাম পেশ করবেন। ওই রসুলের আল্লাহ পাক বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যা তোমাদের আদেশ করেছে তা তোমরা গ্রহণ করো, আমার দিনের নবী যা নিষেধ করেছে তা তোমরা পরিহার করো, যা বর্জন করতেছে তা বর্জন করো। দাড়ি রাখা নবীর সুন্নাত কিনা? কথা বলেন। দাড়ি রাখা নবীর সুন্নাত, আমাদের সবাইকে দাড়ি রাখতে হবে। রাসূলুল্লাহ বলেছেন দাড়ি রাখো, তাই দাড়ি রাখতে হবে। আমার নবীজি বলেছেন গোফকে খাটো করো, আমাদের গোফকে খাটো করে দিতে হবে। আমার নবীজি বলেছে মাথায় তোমরা পাগড়ি পরিধান করো, পাগড়ি পরিধান করতে হবে। আমার নবীজি বলেছে সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলো, আমাদের সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। আমার নবীজি বলেছে যখন ঘুমিয়ে যাবা তখন আল্লাহর জিকির করো। জোরে কথা বলেন ঠিক কিনা?
আমার নবীজি খাওয়ার শেষে প্লেটটা চেটে চেটে খাইতেন, তোমরাও তাই খাও। আমরা কার উম্মত? নবীজির উম্মত। আমরা কার উম্মত? নবীজির উম্মত। আমরা যদি নবীজির উম্মত হই তাহলে নবীজির কথা মতো আমাদের চলার দরকার আছে না নাই? আমার রব্বুল আলামিন নবীকে ভালোবেসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হীরা গুহার মধ্যে পড়ে থাকেন, 1 নয় 2 নয় 10টি বছর পরে আছেন। নবী গো, আমি আল্লাহ পাক আপনার ওপর খুশি হয়ে 30 পারা কোরআন নাজিল করে দিলাম। কয় পারা? 30 পারার ভেতরে একটি সূরা, সূরার নাম নামল। সূরার নাম কি? সূরার নামল। এই সূরা নামলে রব্বুল আলামিন একজন নবীর নাম উল্লেখ করেছেন, সেই নবীর নাম হলো সুলাইমান। জোরে বলেন নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এত বিশাল বড় একটা রাজত্ব দান করেছিলেন। এই তামাম পৃথিবী এখন প্রায় 257টা দেশ আছে। কয়টা দেশ? 257টা দেশ। যেমন বাংলাদেশ একরকম একটা দেশ, স্বাধীন দেশ। আমেরিকা একটা দেশ, বিভিন্ন অঞ্চল আছে। ইউরোপ মহাদেশ আছে, এশিয়া মহাদেশ আছে। আপনার এরকম 7টা বড় বড় মহাসাগর, 7টা বড় বড় মহাদেশ বিভক্ত করা হয়েছে। আমার রব্বুল আলামিন দয়ার নবী, মায়ার নবীর উপরে যে কোরআনটা নাজিল করেছে, এই কোরআনের ভেতরে সুলাইমান নবীর নাম এসেছে। এই সুলাইমান আলাইহিস সালাম এই তামাম পৃথিবীকে শাসন করতেন। বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীকে 4 জন রাজা বাদশা শাসন করতেন। কয়জন? 4 জন রাজা বাদশা শাসন করতেন। তার ভেতরে 2 জন ছিল মুসলিম আর 2 জন ছিল অমুসলিম। 2 জন অমুসলিমের ভেতরে একজনের নাম হলো নমরুদ। জোরে বলেন নাম কি? আর একজনের নাম হলো বক্তে নসর। নাম কি? বক্তে নসর। আর 2 জন মুসলমানকে আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন শাসন করার জন্য। একজন হলো জুলকারনাইন আর একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। বাদশা জুলকারনাইন এই তামাম পৃথিবীর বাদশাহী পাওয়ার পরে তার মুরিদদেরকে বলে গেলেন, ও আমার মুরিদানে কেরাম, আমি যদি শাহাদাত বরণ করি, আমি যদি মারা যাই, কাফনের ভিতর থেকে 2 হাতটা বের করে আমাকে 7 বার এই পৃথিবী চক্কর দিবা। কয়বার? 7 বার এই পৃথিবীকে ঘোরাবা। বাদশাহ জুলকারনাইন মারা গেল, শাহাদাত বরণ করলো। তার যারা অনুসারী ছিল তারা বুঝতে পারল বাদশাহ জুলকারনাইন কি বলেছে। কাফনের ভেতর থেকে 2টা হাত বের করতে হবে। কয়টা? 2টা হাত বের করে তামাম পৃথিবীর চতুর্দিকে 7 বার ঘোরাতে হবে। তাই করা হলো। বাদশাহ জুলের মধ্য থেকে বের করা হলো। তারপর তার যে লাশের খাটিয়া আছে, এই খাটিয়াটা যে জায়গায় আছে সেই জায়গা থেকে 7 বার ঘুরিয়ে দেওয়া হলো। এবার বাদশাহ জুলকারনাইনকে বলা হলো, হুজুর আপনি যে এই 7 বার ঘোরাতে বললেন তার মানে কি? বলে মানে তোমরা বুঝে নিও। এবার তাফসীরি কারকরা বলে এই বাদশাহ জুলকারনাইন এই হাতটা বের করে 7 বার ঘুরেছে পৃথিবীকে। তার মানে বাদশাহ জুলকারনাইন বোঝাতে চাইলেন আমি তামাম পৃথিবীর বাদশাহ, আমার অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু মৃত্যুর সময় আমি বাদশাহ জুলকারনাইন কিছুই নিয়ে যেতে পারলাম না। জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশাহ জুলকারনাইন কিছু নিয়ে যেতে পারেন নাই। আমার ভাইয়েরা, আমরা যারা আসছি, আমার মা বোনেরা, আমরা যখন এই দুনিয়া থেকে চলে যাব খালি হাত পা ছাড়া কোনো কিছু কি নিয়ে যেতে পারবো?
যেই কাফনটা আমাদের পরিয়ে দেওয়া হবে, সেই কাফনের কি পকেট আছে? পকেট নাই। এই দুনিয়াতে চিরদিন আমরা থাকব, তার কি কোনো গ্যারান্টি আছে? আজ না হয় কাল তুমি যাইবা চলিয়া গো, আজ না হয় কাল তুমি যাইবা চলিয়া, যাওয়ার সময় দেখবা চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, ঠিক না? ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে, বাবা বলে ডাকবো কারে গো ভাইজানে ভব সংসারে, মা বলে ডাকবো কারে গো। দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান, আপনাকে যাইতে হবে গো, ঠিক না? আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়ায় ছেড়ে যেহেতু চলে যেতেই হবে, পরকালীন জীবন যখন কবর শুরু হবে, ওই কবরের জন্য দুনিয়ায় বসে বসে আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, নামাজের মধ্য দিয়ে জিন্দেগি কাটাতে হবে। দুনিয়া অল্প দিনের, বেশি দিন থাকার জায়গা না। আমি বলছিলাম আসেন সুলাইমান নবী, এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিলেন, আর সুলাইমান আলাইহিস সালামের হাতের মধ্যে একটা আংটি দান করলেন আল্লাহ। আংটিটা যখনই তার রাজপ্রাসাদের উপরে রাখতেন, বিশাল বড় সিংহাসন, বিশাল বড় রাজপ্রাসাদ উড়ে উড়ে 1 মাসের রাস্তা অতিক্রম করে চলে যেত। সুবহানাল্লাহ বলেন। এখন আকাশ দিয়ে উড়োজাহাজ যায়, এরোপ্লেন যায়, হেলিকপ্টার যায়, মহাকাশের ওপরে স্যাটেলাইট ঘোরে, নিউজ দিচ্ছে আমাদেরকে স্যাটেলাইট। ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর ইউনূস বাংলাদেশকে একটি উচ্চগতি সম্পূর্ণ নেটওয়ার্কের আওতায় আনতেছে, বলেন আলহামদুলিল্লাহ। এটি এলন মাস্ক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী, ওনার একটা কোম্পানি স্টারলিংক। কি লিঙ্ক? স্টারলিংক। এটা ফাইবার যুক্ত না, অর্থাৎ আমাদের দেশে যে ইন্টারনেট আছে এটা সমুদ্রের নিচ দিয়ে অনেক পেঁচানো তার দিয়ে ইন্টারনেট নিয়ে আসা হয়। ডক্টর ইউনূস পদক্ষেপ নিয়েছে বাংলাদেশে এই এলন মাস্কের সেই স্টারলিংক প্রতিস্থাপন করা হবে। যদি স্টারলিংক বাংলাদেশে দেওয়া হয় তাহলে বাংলাদেশ হবে এই স্টারলিংকের হাব। বাংলাদেশ থেকে ইন্টারনেট কিনবে ভারত, বাংলাদেশ থেকে ইন্টারনেট কিনবে ইন্ডিয়া, বাংলাদেশ থেকে ইন্টারনেট কিনবে ভুটান, নেপাল, বাংলাদেশ থেকে ইন্টারনেট নেবে 7 সিস্টার। সুবহানাল্লাহ। বাংলাদেশের অর্থনৈতিক চিত্র সম্পূর্ণ পাল্টে যাবে, অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে। উনি একজন ইকোনমিক্স, উনি একজন অর্থনীতিবিদ, অর্থনীতির উপরে পড়াশোনা করেছে। এই মুহূর্তে আমাদের বাংলাদেশ ইকোনমিকভাবে স্বাবলম্বী করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার একটা লোকের প্রয়োজন ছিল। আল্লাহ ডক্টর ইউনূসকে রহমত স্বরূপ দান করেছে, বলেন সুবহানাল্লাহ। আবার কি করেছে জানেন? আজকেই টাটকা নিউজ দেখলাম, ছিনতাইকারী সন্ত্রাসী যারা আছে তারা সাবধান হয়ে যাও। কোথাও ছিনতাই দেখলে, কোথাও সন্ত্রাসী দেখলে সাথে সাথে ক্রস ফায়ার করে হত্যা করার নির্দেশ দিয়েছে ডক্টর ইউনূস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাংলাদেশ চোরের খনিতে পরিণত হয়েছে। ভুল বললাম? আমার এই বাংলাদেশ ঝাঁকুনি দিয়ে ছেকে ছেকে নাইট্রিক অ্যাসিড দিয়ে খাতকে পুরে ভস্ম করে দিয়ে বাংলাদেশটা সোনার খনিতে পরিণত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় একজন রাজনীতিবিদ, নাম নিলাম না, বিতর্কিত, উনি বলেছিলেন দেশ স্বাধীন করেছি, মনে করেছিলাম একটা স্বর্ণের খনি পাবো, স্বাধীন করার পরে দেখি একটা চোরের খনি পাইলাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন আল্লাহ পাক একজন নবী পাঠালেন, নবীর নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। সেই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ আংটি দিলেন, আর কি দিলেন? একটা সিংহাসন দিলেন। মুহূর্তের ভেতরে উড়ে চলে যেত, তামাম অনেক জায়গা উনি শাসন করতেন। তো একদিন সুলাইমান আলাইহিস সালাম সুন্দর করে ডাক দিলেন,
وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। একদিন সুলাইমান আলাইহিস সালাম সব প্রাণীকে ডাকলেন, সকল প্রাণী উপস্থিত হলো। সুলাইমান আলাইহিস সালাম বিড়ালের কথা বুঝতে পারতেন, কুকুরের কথা বুঝতে পারতেন, জিনদের কথাও বুঝতে পারতেন। পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলেন, এমন কোনো মাখলুকাত ছিল না সুলাইমান আলাইহিস সালাম কথা বুঝতেন না। আল্লাহ পাক এত জ্ঞান দান করেছিলেন তার নবীকে। আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের ভেতরে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, এই মসজিদটা নির্মাণ করেছিলেন জিনেরা। সুলাইমান আলাইহিস সালাম কাচের ঘরের ভেতরে ইবাদত করতেন, লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। জিনেরা মনে করেছিল সুলাইমান দাঁড়িয়ে আছে, কাজের যদি কম বেশি করি তাহলে আমাদের শাস্তি দিবে, কাজ করতে আছে। আর ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের রুহুটা বের করে নিয়ে গেছে। লাঠির উপরে ভর দিয়ে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ 2 বছর অক্ষত অবস্থায় রেখেছিলেন। জিনেরা মনে করেছিল সুলাইমান এখনো মরে নাই, ভেতরে ভয়, কাজ আমাদের করতেই হবে। যখন জিনেরা বুঝতে পারলেন সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন, সাথে সাথে জিনেরা কাজ বন্ধ করে দিল। আজকের বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা জিনদের তৈরি, বলেন সুবহানাল্লাহ, যেখানে অনেক নবীদের পদচারণা, আল্লাহ অনেক নবীদের পদচারণায় বাইতুল মুকাদ্দাসকে ধন্য করেছে। আজকে ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, তারা এই বাইতুল মুকাদ্দাসের উপর গুলি বর্ষণ করে, কথা বলেন ঠিক কিনা? যারা বাইতুল মুকাদ্দাসের উপরে গুলি বর্ষণ করে, বোমা বর্ষণ করে, অ্যাটম বোমা মারে, মনে রাখবেন ওরা কখনো বিজয় লাভ করবে না। বিজয় হবে ইসলামের। কিসের বিজয় হবে? ইসলামের। এই বাইতুল মুকাদ্দাস উন্মুক্ত হয়েছে, ইসরায়েলদের কাছ থেকে মুসলমানেরা ছিনিয়ে নিয়েছে, জয় ছিনিয়ে নিয়েছে। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম একদিন সব পাখিকে ডাকলেন, ওয়াতাফাক্কাদাত তায়র, সমস্ত পাখির লিডারদেরকে ডাকার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আল্লাহ ডেকে ডেকে বললেন, ও সুলাইমান, তুমি পাখিদেরকে ডাক দাও। সুলাইমান আলাইহিস সালাম পাখিদেরকে ডাক দিলেন, পাখি কোথায় তোমরা? সব প্রাণী হাজির হয়ে গেল। দুনিয়ার যত পাখি ছিল সব পাখিগুলো হাজির হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন সকল পাখি আছে, একটা পাখি নাই, তার নাম হুদহুদ। নাম কি? হুদহুদ পাখি নাই। হুদহুদ পাখি কি পাখি? যেই পাখি আকাশে উড়ত। সুলাইমান আলাইহিস সালাম যখন তার রাজপ্রাসাদটা নিয়ে চলে যেতেন, তখন তার সৈন্যবাহিনী নিয়ে কোথাও যখন স্টে করতেন, তাঁবু স্থাপন করতেন, পানি পাইতেন না, পানির সন্ধানে হুদহুদ পাখিকে পাঠায়া দিতেন। হুদহুদ পাখি তার ঘ্রাণ শক্তি দিয়ে, তার চক্ষু দিয়ে বলে দিত কত ফুট নিচে পানি আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ এই হুদহুদ তার চোখের সামনে তাকে মারার জন্য যে জাল ব্যবহার করা হয়, হুদহুদ সেই জাল চোখে দেখে না। আবার গভীর মাটির নিচে কোথায় পানির লেয়ার আছে, পানির স্তর আছে, সেটাকে জানার সক্ষমতা, আইডেন্টিফিকেশন কে তৈরি করে দিয়েছেন? একটা হুদহুদ পাখির ভিতরে এই চেতনা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই পাখিটা ছিল গুরুত্বপূর্ণ। তাফসীর কারকরা বলে এখানে আবাবিল পাখির কথা বলা হয় নাই, উস্ফুরুন চড়ই পাখির কথা বলা হয় নাই।
অন্য কোনো পাখির কথা বলা হয় নাই, বলা হয়েছে একটা পাখির কথা, তার নাম হলো হুদহুদ। কেন এই হুদহুদ পাখির কথা বলা হলো? ওই সময়ে হুদহুদ ছিল স্পেশাল একটা পাখি, জোরে বলেন সুবহানাল্লাহ। যেরকম একটা প্রধানমন্ত্রীর সিকিউরিটি ফোর্স থাকে, এই হুদহুদ পাখি ছিল সুলাইমান আলাইহিস সালামের সিকিউরিটি, প্লাস হুদহুদ পাখি ছিল সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্রদূত। সব পাখিগুলো হাজির হয়ে গেল, সব পাখি কথা বলল। একটা পাখি নাই, সেই পাখির নাম কি? মালিয়ালা আরল হুদহুদ, ও হুদহুদ তুমি কোথায়? ডাকলেন, হুদহুদ নাই। পরিশেষে রব্বুল আলামিন সুলাইমান নবীকে জানাই দিলেন, আম কানা মিনাল গায়বিন। পাখি তুমি কোথায়? তুমি কি গায়েব হয়ে গেলে নাকি? কিছুক্ষণ পর পাখিটা উড়ে উড়ে আসলো, সুবহানাল্লাহ বলেন। পাখি উড়ে আসলো। এবার সুলাইমান আলাইহিস সালাম পাখিকে দেখার পরে রাগান্বিত হলেন। প্রত্যেকটা নবীর রাগ ছিল, কিন্তু সহনীয় পর্যায়ে, সুবহানাল্লাহ বলেন। রাগের ঠেলায় মানুষকে যা তা বকতেন না, গালি দিতেন না। প্রত্যেকটা নবী ছিল নম্র ভদ্র, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আউলা আযবাহান্নাহু আউলিয়া ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। এবার সুলাইমান নবী বললেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, তুমি যদি কারণ দর্শাতে না পারো তাহলে তোমার কঠোর শাস্তি হবে, অথবা তোমাকে আমি জবাই করে ফেলব। বিসুলতানিম মুবিন, যদি সুস্পষ্ট কারণ দেখাতে না পারো। সুলাইমান নবী বললেন, তোমাকে কঠিন আযাব দেব, আর না হলে কি করব? সবাই অ্যাটেনশন প্লিজ, সাইলেন্ট, আমার দিকে হন। হয় জবাই করব, না হলে কঠিন শাস্তি দেব। এই কথাটা কার? দেখি আপনারা বোঝেন না কথাটা কার? এটা সুলাইমান নবী। বিসুলতানিম মুবিন, স্পষ্ট দলিল লাগবে যে তুমি কোথায় ছিলা, এটা বলতে হবে আমাকে। এখন পাখিটা দলিল দিচ্ছে, দলিল শোনার দরকার আছে না নাই? পাখি কি দলিল দিল, সুলাইমান নবী কি কথা বলল, সেই কথা আল্লাহ পাক সূরা নমলের 20 নম্বর আয়াত থেকে 25 নম্বর 20 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন 24টা আয়াত সাজিয়ে সাজিয়ে দিলেন। পাখির ভিতরে আর সুলাইমান নবীর ভিতরে কেমন করে কথা হয়, সুলাইমান নবীকে আল্লাহ পাক কেমন করে রাজত্ব দান করেছিলেন, আল্লাহর বিরুদ্ধে বহিঃপ্রকাশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে করলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিন্দু পরিমাণ ভয় করবেন না। আপনার পূর্বপুরুষ দাউদ নবীর সন্তান সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের 19তম সন্তান, ওই সুলাইমান আলাইহিস সালামকে আমি রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু কৌশল শিক্ষা দান করেছিলাম। হুজুরদের, আলেমদের রাষ্ট্র চালানোর ক্ষমতা এটা প্রকৃতিভাবেই আল্লাহ পাক মায়ের গর্ভ থেকেই দেয়, সুবহানাল্লাহ বলেন। এজন্য তামাম পৃথিবী এক সময় ইসলামিক রাজত্ব কায়েম হবে, তামাম পৃথিবীতে ইসলামের পতাকা জয় জয় করে উড়বে। এই ইঙ্গিত কে দিয়েছে কথা বলেন তো? আল্লাহ। যেই বলুক যে বাংলাদেশে কখনো ইসলামিক দল ক্ষমতায় আসতে পারবে না, যারা এই কথা বলে ওদের আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস নাই, ওরা হলো মুনাফিক। কথা কোন ঠিক কিনা? ওরা হচ্ছে কাফের, ওরা হচ্ছে টাটকা শয়তান। ওদের রক্ত পরীক্ষা করলে আবু জাহেলের রক্ত খুঁজে পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? আমরা কাকে বিশ্বাস করি? আমাদের রবকে। এবার পাখি চলে আসলেন, পাখি আসলেন। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন।
বললেন ফামা কাসা গয়রু বাঈদিন, তারপর পাখিটি দ্রুত গতিতে চলে আসলো, বাতাসের গতিতে চলে আসলো। সুলাইমান নবীকে বললেন ফাকালা, এখানে ওয়াহিদ মুজাক্কারের সিগা ব্যবহার করা হয়েছে যেহেতু পাখি কয়টা, আর সুলাইমান নবী কয়জন? কথা হয় পাখির ভেতরে আর মানুষের ভেতরে। পাখির জবান শক্তি খুলে দেওয়ার মালিককে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। এবার পাখিটা কথা বলল, ফাকালা, পাখিটি বলল আহাত্তু বিমা লাম তুহিত বিহি, ও নবী সুলাইমান, আমি যে বিষয় জানি, এমন একটা বিষয় আমি জানি যা তুমি নবী সুলাইমান জানো না। সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে আল্লাহ জ্ঞানে পরিপূর্ণতা দান করেছিলেন, আর পাখি বলে আমি যা জানি তুমি তা। এবার পাখিটা বলে ফাকালা আহাত্তু বিমা লাম তুহিতু বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন, আমি দেখে আসলাম সাবা নামে একটা অঞ্চল আছে আপনার রাজ্যের ভেতরে। পাখি বলে, পাখি কাকে বলে? সুলাইমান নবীকে বলে আপনার রাজ্যের ভেতরে সাবা নামে একটা অঞ্চল আছে। ওই সাবা নামে যে অঞ্চল আছে, বিনাবাই ইয়াকিন, সেই রাজ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা আমার নিকটে আছে। আপনি নবী সুলাইমান আপনার নিকটে নাই। এখন এই কারণ দর্শানোর পরে সুলাইমান আলাইহিস সালাম হতবাক হয়ে গেছে। ব্যাপারে কি? পাখি কথা বলে আমি রাষ্ট্র পরিচালনা করি, আমার রাষ্ট্রের ভেতরে আবার একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্র নাকি পরিচালিত হয়, সেই রাষ্ট্রের একটা শাসক আছে, শাসক হচ্ছে রানী বিলকিস মহিলা। আর রিজালুনা কাওয়ামুনা আলান নিসা, নারী নেতৃত্ব ইসলামে হারাম। নারী নেতৃত্ব ইসলামে হারাম। যে দেশে নারী নেতৃত্ব দিবে সে দেশে কখনো শান্তি আসবে না, সে দেশে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হবে, বলেছেন স্বয়ং আল্লাহ। যখন নারী নেতৃত্বের কথা বললেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। এই পাখিটা বললেন ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি দেখলাম একটা নারী শাসক, তামলিকুহুম, সেই নারী শাসক রাজ্য চালায়, রাজত্বের মালিক হচ্ছে একজন নারী শাসক। উতিয়াত মিন কুল্লি শাইইন, তার সব আছে। আপনার যেরকম রাষ্ট্র পরিচালনা করার জন্য সুদক্ষ আপনার সুদক্ষ সৈন্যবাহিনী আছে, ওই নারীরও সুদক্ষ সৈন্যবাহিনী আছে। আপনার যেরকম একটা সিংহাসন আছে, ওই নারীরও সিংহাসন আছে। আপনার সিংহাসন যেরকম দেখতে, তার কোনো অংশেই কম তার সিংহাসন নয়, তার হাজার হাজার সৈন্যবাহিনী। এই সম্পর্কে সুলাইমান নবী জানতেন না, পাখির মাধ্যমে জানায় দিলেন কে? মরণ যখন হবে এটা কি আপনি জানেন? জানেন না। আমাদের ম্যাডাম বুবু কি জানে যে আমার 41 সালের আগেই পতন হবে? জানতো না। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এবং পাখিটি বলল ওয়ালাহা আরশুন আযীম, তার বিশাল একটা আরশ এবং সিংহাসন দেখলাম। পাখির বর্ণনা দেখেন কেমন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান
লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। এবার এই পাখিটা বলল ওয়াজাতুহা ওয়া কওমাহা, আমি দেখলাম সেই রানী বিলকিসকে দেখলাম, অকওমাহা আর তার কওমকে দেখলাম, ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সূর্যকে রব বলে মানে, তারা সূর্যকে সিজদা দেয়। রানী বিলকিস এবং রানী বিলকিসের সৈন্যবাহিনী আল্লাহকে রব মানার পরিবর্তে তারা সূর্যের পূজা করে। কিসের পূজা করে? সূর্যের পূজা করে। আওকাতুল মানহিয়া, 3 সময় মুসলমানদের নামাজ পড়া না জায়েজ, 3 সময় নিষিদ্ধ, নামাজ পড়া যাবে না, সালাত আদায় করা যাবে না। এক, সূর্য যখন উদিত হয়, কারণ বিকজ যারা হিন্দু মুশরিক আছে ওই সময় তারা মূর্তি পূজা করে, সূর্যের পূজা করে, তাই সে সময় আল্লাহ রাগান্বিত থাকে। এই সময় নফল সুন্নাত, কোনো ফরজ, কোনো ইবাদত, নামাজ কালাম কোনো কিছু পড়া যাবে না। আল্লাহ তাসবিহ তাহলিল পড়া যাবে, কিন্তু সালাত আদায় করা যাবে না। ঠিক সূর্য যখন মাথার উপরে, আওকাতুল মানহিয়া নিষিদ্ধ সময়, সালাত আদায় করা যাবে না। সূর্য যখন অস্তমিত হয় আর সূর্য যখন মাথার উপরে থাকে আর সূর্য যখন ওঠে, এই 3 সময় মুশরিকরা মূর্তি পূজা করে, তারা সূর্যের পূজা করে, যার কারণে এই 3 সময় নামাজ পড়া নিষিদ্ধ। আর সেই কাজটাই রানী বিলকিসের সৈন্যবাহিনী, তার রাষ্ট্রের ভেতরে যারা আছে তারা পূজা করে। কিসের পূজা? সূর্যের পূজা। সূর্যকে তারা সিজদা দেয়। সিজদা দিতে হবে কাকে? জোরে কথা বলেন, কাকে? সিজদা আমরা আল্লাহকে দিব নাকি মাজারে গিয়ে দিব? আল্লাহকে। নাকি খাজা বাবা? কয় কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাকি এইভাবে বললে হবে? এইভাবে বলতে হবে। কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরে কইব জাহান্নামে ঢোক। যারা ল্যাংটা বাবার লোক জুতা মারে বলবে তোরা জাহান্নামে ঢোক। গানটা তো এইভাবে সাজাইলে আরো ভালো হতো, শিরক হতো না। কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম নবীজির উম্মত। আমরা কার উম্মত? নবীজির উম্মত। এই পীরের মুরিদ, ওই পীরের মুরিদ, খাঙ্কা বাবা, এই বাবা, সেই বাবা। হিন্দুদের ভেতরে মানে মাসিমা, পিসিমা, খালামা, দিদিমা, ওদের মায়ের অভাব নাই। আর মুসলমানের এই বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, ভণ্ড বাবা, তালা বাবা, শেকল বাবা, এদের বাবার অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? ওরা যত পায় ওরা মা আর মা, আর মুসলমান হচ্ছে বাবা আর বাবা। এ আমাদের সমাজের কিছু যুবক ছেলেপেলা আছে, এই যুবক ছেলেপেলা আবার কি করে জানেন? এরা বলে ইয়াবা খায়, আবার ইয়াবার সাথে এখন শুনি বাবা খায়। কি খায়? বাবা খায়। আমি ওদিকে যাব না, আমি কোরআন থেকে কথা বলবো। ওই হুদহুদ পাখি বলল, ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান, আর শয়তান তাদের এই কাজটাকে সুশোভিত করে। আমালাহুম, তাদের এই কাজকে, ফাসাদ্দাহুম আন সাবিলি, আল্লাহর পথ থেকে দূরে সরে যাওয়ার জন্য, ফাহুম লা ইয়াহতাদুন। এই কাজ যারা করে তারা কখনো আল্লাহর পক্ষ থেকে হেদায়াত পাবে না। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুকুফুনা ওয়া মা তুলিনুন। এই রানী
রানী বিলকিস তাদেরকে আল্লাহর পথ থেকে, আল্লাহকে বাদ দিয়ে মুসলমানদেরকে তার সৈন্য বাহিনীকে সিজদা দেওয়া থেকে বিরত রাখত। সেই আল্লাহর প্রতি সিজদা দিত না কোন আল্লাহ? ইখরিজুল খবআ ফিস সামাওয়াতি ওয়াল, আর যিনি আসমান জমিনের সকল লুকায়িত বিষয় সমূহ তোমাদের সামনে প্রকাশ করে, মাটির নিচে তেলের খনি, এই জ্ঞান দিয়েছেন কে? মাটির নিচে পেট্রোল আছে, জ্ঞান দিয়েছেন কে? মাটির নিচে গ্যাস আছে, ইউরেনিয়াম আছে, চুনা পাথর আছে, স্বর্ণের খনি আছে, ডিজেল আছে, পেট্রোল আছে। মাটির নিচে দুনিয়ার উপরে যা সম্পদ আল্লাহ দিয়েছেন, তার সবচাইতে বেশি সম্পদ দিয়েছে মাটির নিচে, ঠিক কিনা? মাটির নিচে কয়লা, কত ধরনের দামি দামি সম্পদ আল্লাহ মাটির নিচে দিয়েছেন। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে আবার জ্ঞান তৈরি করে দিছে, কেমনে এই মাটির ভিতরে সুড়ঙ্গ করে মাটির ভিতর থেকে কয়লা আনতে হবে, কিভাবে মেশিন দিয়ে স্বর্ণ বের করতে হবে, কিভাবে তেল উঠায়া সেগুলোকে পরিশোধন করে জ্বালানি হিসেবে ব্যবহার করতে হবে। এই বুদ্ধি আপনার আমার মাথায় যিনি ফিট করে দিয়েছেন তিনি কে? তিনি আল্লাহ। সেই কথায় আল্লাহ পাক বলছেন ইখরিজুল খবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, শুধু যে জমিন থেকেই বের হয় বিষয়টা তাও না, আকাশের ভেতরেও যখন সূর্য ডুবে যায় পরের দিন ওই সূর্যকে কে উঠায় দেয়? আল্লাহ। সূর্য যখন ডুবে গেল, সূর্য আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমি আজকে ডুবে যাব, আমি কি গতকাল আগামীকাল আমি কি আবার উঠব? আল্লাহ বলে, সূর্য যে পথ দিয়ে তুমি উঠেছো পরের দিন আবার সেই পথে উঠবা। এইভাবে সূর্য প্রতিদিন আল্লাহর কাছে পারমিশন চায়, আল্লাহ আজকেও কি উঠবো? আল্লাহ বলে আজকে ওঠো। সূর্য যখন ডুবে যায় আমরা দুই চোখে দেখি সূর্য ডুবে গেল, ইতিহাস থেকে হাদিস থেকে পাওয়া গেল সূর্য ডোবে না। তাহলে সূর্য কি হয়? সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যায়। সূর্য সিজদা দিল আর আমরা মানুষ, আমরা সিজদা দেই না রে বাবা। নামাজের সময় এদিক সেদিক আমরা ঘোরাফেরা করি, ঠিক কিনা? এই সূর্যকে আল্লাহ অস্তমিত করায় দিই। এই গোপনীয় জিনিস যখন ডুবে গেল, তাম পৃথিবীর যত স্যাটেলাইট আছে, যত সোলার সিস্টেম আছে, যত কৃত্রিম বাল্ব আছে, সবগুলো বাল্ব এক জায়গায় যদি চালু করে দেওয়া যায়, বলেন তো সূর্যের মতো কি আলো হবে? ক্ষমতা আছে কারো? সামান্য বিজ্ঞানীরা কত কি তৈরি করে, একটা আলুর মতো আলু কি তৈরি করতে পারবে? আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক উপায়ে যে আলু তৈরি হয়, এই আলুর মতন আলু বিজ্ঞানীরা তৈরি করতে পারে না। রব্বুল আলামিন বললেন, আকাশের ভেতরে আমি লক্ষ লক্ষ তারকারাজি, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, উল্কা পিণ্ড, ছায়াপথ, নীহারিকা, মিল্কওয়ে গ্যালাক্সি, কত কি আমি আকাশের ভেতরে ফিট করে দিলাম। মহাশূন্যর ভেতরে সব কিছু সুন্দর, কোনোদিন টক্কর লাগে না। আবার এই সূর্য থেকে যে আলোটা আসে, এই আলোর ভেতরে ভিটামিন সি আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ভিটামিন ডি, এই ভিটামিন ডিটা আসার পর আমাদের দেহের ভেতরে ঢোকে। বিজ্ঞানীরা বলেছে যারা সূর্যের আলো পায়, ওই ভিটামিন ডি শরীরের ভেতরে ঢোকার কারণে ওই ভিটামিন ডি, সূর্যের আলোটা মানুষের শরীরে ঔষধ হিসেবে ঢোকে, ওটা ক্যান্সারের প্রতিষেধক। রব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ পাক বললেন, আমি যদি এত কিছু করি তাহলে রব হবে কে? আল্লাহ। এত কিছু যদি আমি করি তাহলে দুনিয়ার মালিক কে হবে? আল্লাহ হবে। সব কিছু যদি আমি করি, তুমি যে অক্সিজেন গ্রহণ করো এই অক্সিজেন কে দেয়? তুমি যে কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করো এটা কে পরিত্যাগ করায়? কার্বন ডাই অক্সাইড রিফাইন করার জন্য, ক্লিয়ার করার জন্য দুনিয়ার ভেতরে কোনো মেশিন নাই, কোনো কারখানা নাই। এই দূষিত গ্যাস
কিভাবে ক্লিয়ার হবে, সেই জন্য আমার রব্বুল আলামিন গাছের সবুজ পাতা দিয়েছে। আর ওই গাছের সবুজ পাতার ভেতরে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়েছে। আপনি যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করেন, গাছের পাতা সেটাকে শোষণ করে নিয়ে আবার ওই গাছের পাতা থেকে অক্সিজেন বের হয়, সেই অক্সিজেন আমরা গ্রহণ করে বেঁচে থাকি। রহমত টাকার আল্লাহ আমার রব, সেই রবি আমার। খারাপ লাগে? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আমার রব কি সব জায়গায় রব মানতে হবে? শুধু কি নামাজের সময় রব মানবেন? শুধু কি জানাজার নামাজের সময় রব? শুধু কি ঈদের নামাজের সময় রব? শুধু কি রমজান মাসের রব? শুধু কি নামাজ পড়ার সময় রব? রব মানতে হবে ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, সংসদ ভবন, বঙ্গভবন, রাষ্ট্রীয় ভবন, যা যা আছে সব জায়গায় রবকে মানতে হবে। রবের আদর্শ মানার নাম হচ্ছে রবকে মানা। সম্মানিত বাবাজিরা আমার, ওই যে পাখির কথা বলছিলাম, ওই পাখিটা এই কথা বললেন। এবার সুলাইমান নবী বললেন, ক্বালা সানাযুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। কোরআনের ভেতরে একটা মজা আল্লাহ ঢুকায় দিছে। কোরআন শুনতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে। যাদের শুনতে ভালো লাগে না, মনে করবেন ওর ভেতরে ঈমানের সমস্যা আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআন শুনে যাদের ভালো লাগে ওরা হলো মুমিন, ওরা হলো ঈমানদার। যাদের কোরআন ভালো লাগে না, ওদের ভিতরে ঈমান টিমান নাই। যারা তাফসীর মাহফিলে বাধা দেয়, কোরআনের মাহফিলে বাধা দেয়, মাদ্রাসা হতে বাধা দেয়, হুজুরদের বাধা দেয়, ইসলামের যারা দুশ্মন, আর যাই করুক ওদের ঈমানের ভিতরে ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? কোন মুসলমান হয়ে তাফসীর মাহফিলে বাধা দিতে পারে না। সুলাইমান নবী পাখিকে বললেন, আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। তুমি কি সত্য বলছো নাকি মিথ্যা বলছো? এবার সুলাইমান আলাইহিস সালাম পাখিকে বলল, পাখিরে তুমি যদি সত্যবাদী হও তাহলে তোমাকে দিয়ে আমি একটা কাজ করাবো। পাখি বললেন, সুলাইমান নবী আপনি আদেশ করুন জাহাপনা, আমাকে যা বলবেন আমি তাই করব। এবার সুলাইমান আলাইহিস সালাম পাখিকে কি বললেন সেই কথাটা আল্লাহ কোরআনে রেকর্ড করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর কি আপনারা পড়তে পারেন না? কোরআনটা পড়বেন ফজরের নামাজ পর, কোরআনটা পড়বেন যারা তেলাওয়াত করতে পারেন। ফজরের পর যখন কোরআন তেলাওয়াত করবেন, সারাদিন আপনি আলাদা একটা ঐশী শক্তি পাবেন, দেহের ভেতরে একটা শক্তি আসবে। আল্লাহর নবী বলেছে, যারা ফজরের নামাজ পড়ে বের হলো তারা যেন ইসলামের তাওহীদের ঝান্ডা নিয়ে বের হলো, আর যারা ফজরের নামাজ না পড়ে বের হলো তারা যেন শয়তানের ঝান্ডা বহন করলো। ফজরের নামাজ দিয়ে যদি দিন শুরু করতে পারেন, সারা দিন রহমত দিবেন কে? দুহাত উঠায়া বলেন তো কারা কারা ফজরের নামাজ পড়বেন? ইনশাআল্লাহ পড়বেন তো? সত্যি পড়বেন? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা সকলে পড়ি আমিন। বাবাজিরা আমার, আর বেশিক্ষণ নাই, অল্প কয়েকটা কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাব। এবার সুলাইমান নবী বললেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আল্লাহ পাক সুলাইমান নবীকে জানাই দিলেন, সুলাইমান ইযহাব
বিকিতাবি। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখলেন। কি লিখলেন? চিঠি লিখলেন। এবার সুলাইমান নবী ওই হুদহুদ পাখিকে বলল, হুদহুদ পাখি এদিকে আসো। হুদহুদ পাখি আসলো। ইদহাব, এদিকে আসো। বিকিতাবি হাযা ফালকি, এই যে চিঠিটা দিলাম, এই চিঠি তোমাকে অর্পণ করতে হবে ইলাইহিম সুম্মা ইলাইহিম, তার উপরে, কার উপরে? রানী বিলকিসের উপরে এই চিঠিটা অর্পণ করতে হবে। সুম্মা, অতঃপর তাওয়াল্লা, চিঠি দেওয়ার পর তুমি একটু দূরে সরে যাবা। কথাটা কার? সুলাইমান নবী এটা বললেন। কথা তো আল্লাহরই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও হুদহুদ পাখি, তুমি সর্বপ্রথম রানী বিলকিসের ঘরের মধ্যে ঢুকবা। রানী বিলকিস যে সিংহাসনে, তাকে জ্বালানা দিয়ে উড়ে উড়ে যাবা। যাওয়ার পর যে বিছানায় রানী বিলকিস ঘুমে থাকে, এই চিঠিটা রানী বিলকিসের সামনে ফেলে দিবা। আর তুমি জানালার এক পাশে লুকে থাকবা। তুমি দেখবা রানী বিলকিস ওই চিঠি পাওয়ার পরে করেটা কি। সুবহানাল্লাহ। যা করবে আমাকে এসে তাই বলবা। দূত হিসেবে ব্যবহার করলেন। সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন, তুমি দূরে সরে আসবা। তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন, তুমি দেখবা রানী বিলকিসের অভিমত কি, রানী বিলকিস সে কি বলে। ক্বালাত, রানী বিলকিস এবার চিঠিটা পাইলেন, চিঠিটা পড়লেন। চিঠির ভিতরে লেখা ছিল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান এই নামলের ভেতরে বিসমিল্লাহ দুইবার। কয়বার? দুইবার দিলেন। শুরুতে একবার বিসমিল্লাহ, ভেতরে একবার বিসমিল্লাহ। আপনারা এখন বলেন তো, কোরআনে এমন একটা সূরা আছে যে সূরার ভিতরে বিসমিল্লাহ নাই? সেই সূরার নাম কি? তওবা। তওবার ভেতরে বিসমিল্লাহ নাই, কিন্তু বিসমিল্লাহ দিয়ে পড়তে হয়। এখানে ক্বালাত, মুয়ান্নাসের সিগা ক্বালাত, এটাও ওয়াহিদ মুজাক্কারের সিগা, মহিলার ক্ষেত্রে তা ব্যবহার করা হয়। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এবার ওই চিঠিটা নিয়ে রানী বিলকিসের যে সৈন্যবাহিনী আছে তাদের নিকটে চলে গেলেন। চলে গিয়ে বলল, হে সভাসদবর্গ, ইন্নী, নিশ্চয়ই, উলকিয়া, এই চিঠিটা যেটা আমার উপরে অর্পণ হয়েছে, উলকিয়া ইলাইয়া, এই চিঠিটা আমার উপরে এসেছে, কিতাবুন কারীম, এই চিঠিটা অবশ্যই সম্মানিত চিঠি। সুবহানাল্লাহ বলেন। রানী বিলকিস এই চিঠিটা বুঝে গেলেন। বলে, চিঠিটা কে পাঠিয়েছে? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠিটা সুলাইমানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এবার হুদহুদ পাখি চলে আসলো সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবীকে বলল, হে সুলাইমান, আমি এই দেখে আসলাম, আমি এই দেখে আসলাম। বলে, রানী বিলকিস, রানী বিলকিস তার সৈন্য বাহিনীকে যখন বললেন কি করা দরকার, কি করা যায়, সৈন্যবাহিনী বলল, আমরা পৃথিবীর বুকে, পৃথিবীর ভেতরে সবচাইতে শক্তি রাখি, আপনি যা বলবেন আমরা তাই করব, হুকুমের গোলাম, আপনি আমাদেরকে নিয়ে চলেন, আমরা সুলাইমানের সৈন্য বাহিনীর সঙ্গে আমরা যুদ্ধ করব। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির কথা শোনার পরে এবার হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে খবর দিল, ও সুলাইমান,
সেই রানী বিলকিসের সৈন্যবাহিনী দ্রুত গতিতে ছুটে আসে, আর আপনার এখানে তারা সৈন্যবাহিনী নিয়ে আসবে, মেসাকার করবে। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম বললেন, রানী বিলকিস আমার এখানে আসার আগে রানী বিলকিসের যে সিংহাসন আছে, বিশাল বড় একটা সিংহাসন, এই সিংহাসন আমার সুলাইমান, আমার যে রাষ্ট্র আছে, আমার যে সিংহাসন আছে, আমার সিংহাসনের পাশে নিয়ে এসে দিতে হবে। কে পারবা? একটা জিন বলল আমি পারবো। একটা জিন বলছে আমি পারবো। সময় কতক্ষণ? তখন সুলাইমান আলাইহিস সালামকে জিনটা বলে, হে সুলাইমান নবী, আপনি যে চেয়ারে বসে আছেন, ওই চেয়ার থেকে ওঠার পূর্বেই আমি রানী বিলকিসের 1 মাসের রাস্তা, জোরে বলেন কয় মাসের রাস্তা? 1 মাসের রাস্তা। আর সিংহাসন যে জায়গায় আছে 7টা প্রাচীর আছে, 7টা প্রাচীর ভেদ করে সিংহাসনে ঢুকতে হয়। এবার জিনটা বলে, আপনি চেয়ার থেকে উঠবেন, বসার আগেই আমি রানী বিলকিসের চেয়ারটা এনে দিতে পারবো। বলা হবে না, আরো দ্রুত আনতে হবে। আরেকজন ক্ষমতা সম্পন্ন আল্লাহর এক বান্দা বললেন আমি পারবো। আল্লাহ পাক তাকে একটা অ্যাটর্নি পাওয়ার দান করেছিলেন। আল্লাহর প্রিয় বান্দা বললেন আমি রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসবো। সুলাইমান নবী বললেন কতক্ষণ সময় লাগবে? আল্লাহর বান্দা, আল্লাহর রহমতের বান্দা বললেন, আপনি চক্ষুটা বন্ধ করবেন, চোখের পলক খোলার আগেই দেখবেন রানী বিলকিসের সিংহাসন হাজির। এইবার রানী বিলকিস যখন সৈন্য বাহিনী নিয়ে বের হবে, এগুলো কোরআনের অর্থ, সময় নাই সেই জন্য তিলাওয়াত করতে পারলাম না, রাত গভীর হয়ে যাবে। এবার সৈন্যবাহিনী নিয়ে রানী বিলকিস যখন আসে, আসার আগে রানী বিলকিস তার সৈন্যবাহিনীকে বলে, আমরা যদি আমাদের বাহিনী নিয়ে সুলাইমানের ওখানে যাই তাহলে তার সম্মানের ব্যাঘাত ঘটবে, একটা অপমানজনক একটা অবস্থা হবে, সেই জন্য আমাদের কিছু কাজ করা দরকার। কি কাজ? কয় আমরা এদিকে একটা দূত পাঠাই, সেই দূত কেমন? 100টা মহিলাকে ছেলের শ্বাস আর 100 জন ছেলেকে মহিলার শ্বাস, প্রত্যেক জনের হাতে একটা করে স্বর্ণের ইট, সুবহানাল্লাহ বলেন, বাদি সাজায় দিয়ে সুলাইমান নবীর কাছে পাঠিয়ে দেওয়া হলো রানী বিলকিসের পক্ষ থেকে হাদিয়া। আল্লাহর নবীরা কখনো দুনিয়ার সম্পদের লোভ লালসা কি ছিল? হযরত আবু বকর নবীর ঘরে ঢুকলেন, ঢোকার পরে দেখে আমার নবীর পিঠের মধ্যে দাগ। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠের মধ্যে দাগ, আপনি কি আল্লাহর কাছে শান্তি চান না? সাথে সাথে আমার নবী বললেন, আবু বকর, আমি যদি আল্লাহকে বলতাম আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দাও, আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিত। কিন্তু আমি সুখ চাই নাই, দুনিয়ার সুখ প্রকৃত সুখ নয়, আখিরাতের সুখই হচ্ছে প্রকৃত সুখ। ভোগে সুখ নাই, ত্যাগেই সুখ। বলেন সুবহানাল্লাহ। রানী বিলকিস বলল, এই 100টা ইট যদি সুলাইমান নবী গ্রহণ করে তাহলে বুঝবো এই চিঠি কোনো নবীর পক্ষ থেকে নয়। সুবহানাল্লাহ। আর যদি ইটগুলো ফেরত দেয় তাহলে বুঝবো উনি আসলে আল্লাহর নবী। এবার এই 100 জন বাদিনী চলে গেল। তারা যখন সুলাইমান আলাইহিস সালামের ওখানে গেল, হুদহুদ পাখি সুলাইমান নবীকে বলে, আল্লাহর নবী, ওই যে 100 জন 100টা ইট নিয়ে আসে আপনাকে হাদিয়া দেওয়ার জন্য, আপনি যদি 100টা ইট গ্রহণ করেন তাহলে রানী বিলকিস আপনার প্রতি কালেমা পড়বে না। এখন আপনি কি করবেন? সাথে সাথে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আদেশ দিলেন, 100 জন বাদী রানী বিলকিসের পক্ষ থেকে আসে, তাদের সম্মান করানোরও দরকার আছে না নাই? তাদের সম্মান জানাতে হবে। সেই জন্য পৃথিবীর যত সৃষ্টিকুল ছিল সব সৃষ্টিকুলকে ডাকলেন, সারি সারিভাবে তাদেরকে দাঁড়িয়ে দিলেন, সব শেষে জিনদেরকে দাঁড়িয়ে দিলেন, গায়ে লোমগুলো কেমন জানি দেখা যায় দাঁড়িয়ে দিয়ে দিলেন। আর সুলাইমান আলাইহিস সালাম বলল, স্বর্ণের ইট বিছায়া দাও। সুবহানাল্লাহ বললেন, স্বর্ণের ইট বিছায়া দাও, যে ইটের উপর দিয়ে হেঁটে হেঁটে যারা ইট নিয়ে আসে তারা যেন স্বর্ণের ইটের উপর দিয়ে হেঁটে হেঁটে আসতে পারে।
স্বর্ণের ইট বিছায়া দাও। তখন সুলাইমান আলাইহিস সালাম বিশাল জায়গা জুড়ে স্বর্ণের ইট বিছায়া দিলেন। আর বললেন একটা গরু নিয়ে আসো। কি নিয়ে আসো? গরু। এই গরুটা যে পায়খানা করবে সেই পায়খানাও যেন ইটের উপরে রাখে। গরু যে পায়খানা করবে সেই পায়খানাটাও যেন স্বর্ণের ইটের উপরে পড়ে, সেই ব্যবস্থা করো। পুরো রাষ্ট্র তার সিংহাসনের 2, 4, 5 মাইল 10 মাইল কি করে দেওয়া হলো? স্বর্ণের ইট দেওয়া হলো। এবার 100 জন বাদিনী সুলাইমান নবীকে রানী বিলকিসের পক্ষ থেকে ইট উপহার দেওয়ার জন্য আসছে। ওরা যখন দেখে সুলাইমান নবীর রাজপ্রাসাদ 2-4 মাইল ইট দিয়ে ভরপুর, থরথর করে কাঁপতে কাঁপতে তারা হাত থেকে ইটটা ছুঁড়ে ফেলে দিছে। এবার সুলাইমান আলাইহিস সালামের এখানে রানী বিলকিস আসলেন। আসার পরে রানী বিলকিসকে সুলাইমান আলাইহিস সালাম বললেন, রানী বিলকিস, এই যে সিংহাসন দেখেন, এই সিংহাসনটা কার? রানী বিলকিস বলে, এই সিংহাসন তো আমার। বলে, আপনি আপনার সিংহাসনে যান। রানী বিলকিস তার কাপড়টা উঠাছে টাকনোর উপরে। যখনই টাকনোর উপরে উঠিয়েছেন, রানী বিলকিসের পায়ের ভিতরে লোম ছিল। ইতিহাস বলে রানী বিলকিস জিনের সন্তান ছিল। কিসের সন্তান? জিনদের সন্তান ছিল। মানুষের কিছু আকৃতি পেয়েছিল, কিছু জিনের আকৃতি পেয়েছিল। নাভি থেকে হাঁটু পর্যন্ত কিছু জিনের আকৃতি ছিল, মুখমণ্ডলটা মানুষের আকৃতি। এবার স্বচ্ছ কাচের সিংহাসনে যখন বসতে যাবে, যখনই কাপড়টা উঠালেন আল্লাহর নবী সুলাইমান, তখন তাকে বলল, এটা তো পানি না, এটা কাঁচ। এই মুজিজা দেখলেন রানী বিলকিস। এই মুজিজা দেখে সঙ্গে সঙ্গে রানী বিলকিস আল্লাহর প্রতি বশ্যতা স্বীকার করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে সুলাইমান নবী রানী বিলকিসকে বিয়ে করেছে। কোরআনের তাফসিরে বিয়ে করার কোনো কথা পাওয়া যায় নাই। এতটুকু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্লোজ করে দিয়েছে। এর আগে পিছে যত ঘটনা পাওয়া যায়, কিছু কিছু ঘটনা বানোয়াট, কিছু কিছু ঘটনা বানোয়াট। সম্মানিত হাজিরিন, 12টা বেজে গেছে, আর 7 মিনিট বাকি আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে যান, কে আখিরি মুনাজাত করে যাবেন না বাবা? এত কষ্ট করে থাকলেন আব্বাজান, মুতু লাগছে। আপনারা এই যে যারা কোরআনের কথা শুনলেন, এখন বলেন তো আমল করার দরকার আছে না? আছে। আপনারা তো হাত উঠায় ওয়াদা করছেন যে আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। এই যে আজকে মাহফিল, এটা একটা করুণ অবস্থা। আমার এই বছরের মাহফিলে এত কম শ্রোতা পাই নাই, আজকে আপনাদের পাইছি। এজন্য আমি আল্লাহর প্রতি শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। একদিক দিয়ে আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে ওয়াজের সময় অনেক মুসল্লি, কিন্তু যাইতে যাইতে কমে যায়। আর আপনারা যা আছেন, সবাই যে বসেছিলেন, এজন্য আমি খুশি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তাকিয়ে দেখো সর্ব তুলসী কেন্দ্র জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই বিশাল তাফসিরুল মাহফিল, রব্বুল আলামিন রজনীর শেষ ভাগে আমি গুনাহগার বান্দা আপনার কিছু
বান্দা সহ আপনার দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ। দয়া করে মায়া করে সকলের হাতখানাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। সেই মাগরিব থেকে রাত 12টা পর্যন্ত বসে বসে যারা তোমার কোরআনের তাফসীর শুনল গো আল্লাহ, আল্লাহ তুমি তাদের সবাইকে জান্নাতের মেহমান বানায়া দেন ও রব্বুল আলামিন। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে শায়িত আছে রব্বুল আলামিন, তাদের বাবা মার কবরকে জান্নাতের টুকরা বানায়া দিন। অনেক মুরব্বী হাত উত্তোলন করেছে আল্লাহ, তাদের পিতামাতাকে আপনি জান্নাত দিয়ে দিন আল্লাহ, তাদের দুনিয়ার উপরে সহজভাবে চলার তৌফিক দান করে দিন। মনের আশা, যার যে আশা সে আশা কবুল আর মঞ্জুর করে নিন ও গো রব। আমরা গুনাহগার বান্দারে আল্লাহ, গুনাহ করতে করতে জীবনের অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ, জীবনের সব গুনাহ মাফ করে দি আল্লাহ। তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও ও রব্বুল আলামিন। কেউ 10,000, কেউ 5,000, কেউ 4,000, কেউ 1,000, কেউ 100 টাকা, 20 টাকা আমার মায়েদের মধ্য থেকে অনেকে দান করেছে আল্লাহ, সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। সূরা নামল থেকে আলোচনা করেছি তোমার নবী বাদশাহ সুলাইমান এবং রানী বিলকিসের সেই ঘটনা ও রব্বুল আলামিন। আয় আল্লাহ, যতটুকু শুনেছি তার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দিন আল্লাহ। আজকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দিন আল্লাহ। জীবনে কত গুনাহ করলাম রে আল্লাহ, গুনার বোঝার দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না আল্লাহ। আপনি তো গফুরুর রহিম, আপনি তো ক্ষমাশীল আল্লাহ। জীবনের সব গুনাহ মাফ করে দিন। এই মাহফিল করার জন্য যারা কষ্ট করে রাত দিন পরিশ্রম করেছে আল্লাহ, তুমি সেই ভাইদেরকে কবুল করে নিও আল্লাহ। আমার এক যুবক ভাই আমাকে সাদর সম্ভাষণ দিয়ে তাকবীর দিয়ে মঞ্চ পর্যন্ত নিয়ে এসেছে রব্বুল আলামিন। যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ, তুমি তাকে ইসলামের পথে কবুল করে নিও আল্লাহ। আমার শ্রোতা মণ্ডলী আল্লাহ, আজকের জুম্মার রাত আপনার নবী বলেছে জুম্মার দিনে কেউ যদি দোয়া করে দোয়া কবুল হয়। কবুলের রাত্রে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, জানা অজানা, ছগিরা কবিরা, জাহিরি বাতিনি আল্লাহ, তামাম গুনাহ খাতা মাফ করে দিন রে আল্লাহ ও রব্বুল আলামিন। রাত গভীর হয়ে গেল, অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে যায়, একমাত্র তোমার আর সাজিমের দরজা খোলা থাকে আল্লাহ। আর সাজিমে আল্লাহ আপনি কবুল করে নেন, আপনার প্রিয় বান্দা হিসেবে তালিকাভুক্ত করে নেন। সামনে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ, যাদের পরিবারের সমস্যা দূর করে দেন রে আল্লাহ রব্বুল আলামিন। খেটে খাওয়া লোকগুলোকে হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করে দিও আল্লাহ। আমার এক ছোট ভাই কাউসার ক্যামেরা চালিয়েছে, ভিডিও করেছে রব্বুল আলামিন, দেশ বিদেশে এগুলো ছড়িয়ে দিবে আল্লাহ। তুমি আমার এই ছোট ভাইকে, কাউসার ভাইকে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ, আমার এই ভাই কাউসার, তার বাবা অসুস্থ, স্ট্রোক করেছে রে আল্লাহ, তার বাবাকে সুস্থ করে দাও, তার বাবা মার হায়াত বাড়ায় দাও। এক বাবার একটা সন্তান আল্লাহ, এই সন্তানকে দিনের পথে কবুল করে নাও রব্বুল আলামিন। আমার গাড়ির ড্রাইভার রকি ভাই, একটা পুত্র সন্তান আছে রব্বুল আলামিন, তার সন্তানকে সব সময় সুস্থ রাখিও আল্লাহ। গাড়ি চালায়, দেশ বিদেশে যায়,
রাতে রাতে বিরাতে থাকে আল্লাহ তুমি তাকে রোড অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ, তুমি সহি সালামতে দিনের উপর থাকার তৌফিক দান করে দিও রে আল্লাহ। এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ যারা আছে সবাইকে তুমি কবুল করে নিও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইলাম জানি না কার কখন মৃত্যু হবে, মৃত্যুর সময় আমাদের সকলের মুখে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।